হয়েছিল, মানুষের কোনো দিশা ছিল না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আমরা দাবিদার হয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটা খুশি না বেজার? সেই খুশির আওয়াজে আবারও চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজিরিন, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নিয়ামতুল্লাহ সাহেব বলেছেন আল কোরআন থেকে তাফসীর করতে হবে। আপনারা কি কোরআনকে পছন্দ করেন কিনা বলেন? কারণ কোরআন আমরা মানি, কোরআনকে বিশ্বাস করি, কোরআন আমাদের ঘরের ভিতরে আছে, কিন্তু কোরআন একদিকে আমরা আছি, অপর দিকে আমরা সর্বসময় কোরআনের বিপক্ষে আছি। কিন্তু আজকের এই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল, অর্থাৎ কোরআন থেকে আলোচনা হবে, কোরআনের প্রারম্ভিক আলোচনা হবে, কোরআন থেকে তাফসীর হবে, বিশ্লেষণ হবে, ব্যাখ্যা হবে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ হাকিমে কেলাম থেকে সূরাতুল ইনশিরাহ তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুল ইনশিরাহ। 114টি সূরা আছে কোরআন কারীমের মধ্যে, একটা সূরা হলো সূরাতুল ইনশিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরা নবীজির উপরে নাযিল করেছেন। কোন সূরা বিনা কারণে কোন আয়াতুল কারিমা 6666টি আয়াতুল কারিমা আছে, এর মধ্যে কোন আয়াতুল কারিমা আল্লাহ পাক বিনা প্রয়োজনে নাযিল করেন নাই। প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি আয়াতুল কারিমা এক একটি কারণের উপর ভিত্তি করে আল্লাহ পাক নবীজির উপরে জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন, হুজুর সূরাতুল ইনশিরাহ কেন আল্লাহ